তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে আবার উত্তাল হয়ে রয়েছে রাজপথ। যেমনটি দেখছেন যে জুলাই স্মৃতিচারণ করে 2024 সালে 14 জুলাইয়ের মতো আবারও কিন্তু এই সকল ছাত্রীরা হল থেকে বেরিয়ে এসেছে এবং রাজপথে এসে স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দর্শক 2024 সালের এই জুলাই 14 তারিখ, যে 14 তারিখে বিভিন্ন পদ থেকে ছাত্রীরা কিন্তু তালা ভেঙে বেরিয়ে এসেছিল। বিগত যে সরকার স্বৈরাচারী সরকার ছিল সেই সরকারের একটি বিবৃতিতে তিনি কিন্তু বলেছিল যে মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কোটা পাবে না তো কি পাবে, রাজাকারের নাতি নাতিরা। তারই সেই কথার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো কিন্তু জ্বলে ওঠে এবং সেই সাথে নারীদের যে ভূমিকা সেই ভূমিকাও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এই 14 জুলাই প্রথম তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে নারী শিক্ষার্থীরা কিন্তু তাদের হলে তালা ভেঙে বেরিয়ে এসেছিল এবং তারা কিন্তু সবাই একত্রে এই রাজু ভাস্কর্যের পাদদেশে কিন্তু জড়ো হয়েছিল এবং স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু তারা গড়ে তুলেছিল। সেই জুলাইয়ের প্রতিফলন কিন্তু আবার দেখতে পাচ্ছেন জুলাইয়ের স্মৃতিচারণে। আবারও কিন্তু এই নারী শিক্ষার্থীরা এই জুলাইয়ের 14 তারিখে হল থেকে কিন্তু আবারও ঠিক একইভাবে 2024 সালের 14 জুলাই যেভাবে তারা বেরিয়ে এসেছিল ঠিক একইভাবে কিন্তু তারা আবার বেরিয়ে এসেছে এবং স্লোগান কিন্তু তারা দিচ্ছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। দর্শক টানা 36 দিন ব্যাপী ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তীতে কিন্তু স্বৈরাচার পতন ঘটে এবং নতুন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা হয়। সেই নতুন বাংলাদেশে আবারও কিন্তু জুলাইয়ের প্রতিফলন হিসেবে এই নারী শিক্ষার্থীরা কিন্তু আবারও রাজপথে নেমেছেন এবং তারা কিন্তু জুলাইকে মনে করিয়ে দিচ্ছেন। তারা কিন্তু এর মাধ্যমে বার্তা দিচ্ছেন বাংলাদেশে আর কখনো কোনো ফ্যাসিস্ট জন্ম নিতে পারবে না। বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট জন্ম নিলে আবারও কিন্তু নারী শিক্ষার্থীরা এবং বাংলার সাধারণ জনগণ কিন্তু রুখে দিবে। দর্শক যেমন দেখছেন প্রতিটা হল থেকে নারী শিক্ষার্থীরা কিন্তু বেরিয়ে আসছে এবং এই শহীদ মিনারের পাদদেশে তারা কিন্তু এই রাজু ভাস্কর্যের পাদদেশে তারা অবস্থান করছেন। যেমনটি দেখছেন 2024 সালের 14 জুলাইয়ের মতো আবারও কিন্তু ঠিক তারই প্রতিফলন আপনারা দেখতে পাচ্ছেন। হাজার হাজার নারী শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে এই